মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছে ইরানের মাইন বসানো ১৬টি নৌযান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। উত্তেজনার মধ্যেই ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। তিনি দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। একই সময়ে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া। দেশটি বলেছে তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করাকে ইরানিদের পছন্দ হিসেবে অভিহিত করেছে দেশটি। এদিকে ভিডিও বার্তায় যুদ্ধের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে বিপুল অর্থের প্রয়োজন হবে, এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জোরালো হচ্ছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৫০ জন মার্কিন সেনা আহত এবং ৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।